আপনি জাফর না? আমার বাবার দোকানে কালকে চাঁদাবাজি করেছেন সেই লোক না? চাঁদাবাজি করে নাই তো, সম্মানে নিচ্ছে। এই এলাকা কি আপনার বাপদাদার সম্পত্তি? এরপর থেকে যদি আপনাকে একবারও দেখি চাঁদাবাজি করতে। এই তোর নাম কি? শিউলি। ভাই কি প্রেমে পড়ছেন নাকি? জাফরের মন গেল না তো সহজ। আচ্ছা মায়েরা কি করে রে? বটতলায় পোলাপান পড়া। পোলাপান মানে প্রাপ্তবয়স্ক? না ওই যে গুড়াগার আর কি, ছোট ছোট। শোন আমার তো এলাকার পোলাপাইন, দায়িত্ব তো আছে, খেয়াল রাখ। ও ভাই খেয়াল রাখুন। কি সমস্যা আপনার? আমাকে ফলো করছেন কেন? নাকি আমার থেকেও চাঁদাবাজি করতে এসেছেন? আমি তো আর আপনার বাপদাদার সম্পত্তি না যে আমার থেকেও চাঁদাবাজি করবেন। চাঁদাবাজি করতে আসিনি, তুমি আমাদের এলাকার মেয়ে, আমার যাতে রাস্তাঘাটে কোনো ঝামেলা না হয় বলতে পারো পাহারা দিচ্ছে। আপনার আমার পাহারা দিতে হবে না। আমি কি আপনাকে দায়িত্ব দিয়েছি আমাকে পাহারা দেওয়ার? শোনেন, আমার পিছনে এরকম ঘুরঘুর না করে নিজের কাজ করেন। যে আমি আমার কাজই করছি, তোমার যদি এখানে কোনো ঝামেলা টামেলা হয়, কোনো সমস্যা হয়, তুমি সাথে সাথে আমাকে জানাবো। আমার প্রবলেম আমি সলভ করব। কিছু যদি মনে না করেন আপনাকে একটা কথা বলতে চাই। বলো। এই যে আপনি এলাকার ছেলে হয়ে গুন্ডামি করেন, মাস্তানি করেন, কি মনে হয় এলাকার মানুষজন আপনাকে পছন্দ করে? না, করে না। আপনাকে দেখলে যে উঠতে বসতে সালাম দেয়, ভাই ভাই ডাকে, কেন এত সম্মান করে জানেন? আপনি তো একজন শিক্ষিত ছেলে, তাইলেই ভালো একটা চাকরি করতে পারে। জীবনটা অনেক সুন্দর, চেষ্টা করে দেখেন সেটা পরিবর্তন করা যায়। মানুষকে কষ্ট দেখে আপনি কোনোদিন ভালো থাকবেন? আপনিই বলেন, এসব করে আপনি কোনোদিন সত্যিকারের সুখ খুঁজে পাবেন? আপনি সত্যিকারের সুখ অন্য কোথাও যেয়ে খুঁজে হচ্ছে, সেটা চাঁদাবাজি করে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাসে যেতেছেন? হ্যাঁ দেন না ব্যাগটা, আমি আগে দিই। হ্যাঁ, তোমার আগে দেবে না, আমি যাইতে পারবো। ভারী ব্যাগ আমি আগে দিই। ভারী ব্যাগ প্রত্যেকদিনই ক্যারি করি, একদিন তুমি নিয়ে আমার বিশেষ কোনো সুবিধা হবে না বাবা। শিউলি, কিছু বলবেন? আমি ঘুরায় পেঁচা কথা বলতে পারি। তোমাকে যেটা বলতে চাই সেটা হলো যে আমার তোমার খুব ভালো লাগে, নর্মাল থেকে একটু বেশি ভালো লাগে। শিউলি, সত্যি বলতেছি কিন্তু। আমি তো সপ্তাহ সন্ধ্যা দিয়ে দিছি, আজকে আবার কিসের টাকা? আজকে চাল দিতে আসছি। পরে আমি নতুন কি ঝামেলায় বললাম? না না, কোনো ঝামেলা না। টাকা দিতেছো কিসের জন্য? আমি কি করছি? আরে চাচা, এটা আপনারই টাকা। ধরেন আগে ধরেন। চাচা আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি আর চাঁদা করতে পারবো না। চাঁদা না নিয়ে তার যেমন উন্নয়ন করা দরকার। বসো। বলেন। আজকে একটা আজব ঘটনা ঘটছে। কি আজব ঘটনা? ওই যে ল্যাংড়া জাফর সপ্তাহে 2 বার আমার দোকান থেকে চান্দা তুলে নিয়ে আসে। আজকে এসে হাজির, টাকা নেওয়া তো দূরের কথা, জাফর উল্টা আমার টাকা দিয়ে যেতেছে। কি আর কথা হইলো এই টাকা নাকি আমার টাকা, আমার টাকা যে চান্দাবাজি করছে টাকা এসে আমার ফেরত দিতেছে। সে বললো সে নাকি আর চান্দাবাজি করবে। তখন আমরা আর বাজারে চাঁদাবাজি করবো না, পরিশ্রম করে টাকা উপার্জন করবো, পরিপূর্ণ চলতে হবে। বুঝতেছেন ভাই, আমরা যদি চাঁদাবাজি ছেড়ে দিই মানুষকে আমার করে ভয় পাইব। আমি চাই না মানুষ এমন করে ভয় পাক। আমরা এলাকার পোলা ভাই, দেশের উচিত আমরা ভালোবাসি। খুবই ভালো সিদ্ধান্ত। আপনার এই সিদ্ধান্তে এলাকার মানুষজন এখন একটু স্বস্তি পাবে। ধন্যবাদ। বলি পরিবর্তনটা আপনাকে পাওয়ার জন্য। জাফর, আপনি নিজেকে পরিবর্তন করেছেন, খুব ভালো কথা। মানে এই না যে আপনি আমাকে যা ইচ্ছা তাই বলবেন। নিজের দিকে একবার তাকিয়েছেন আপনি? আপনার তো ক্যারিয়ারের কোনো ঠিক ঠিকানা নেই, কাজ করারও তো কোনো যোগ্যতা নেই আপনার। ফাজিল নিয়ে জানি কোথাকার, বাপের কথা একবারও চিন্তা করলি না? বাপের মান সম্মান দুয়ার সাথে মিশিয়ে দিলে ছেলে যে আমার কাছ থেকে চান্দা নিছে। আরে জাফর, বাবা আপনি আমাকে ভুল বুঝতেছেন, তোমার জাফরের সাথে কোনো মেলামেশা। আমার মুখে মুখে তর্ক করো তোমার মেয়ে, দেখছো? আমি নিজের চোখে দেখছি আর বলতেছো ভুল বুঝতেছে। খবরদার বলতেছি তোরে, আরেকবার যদি আমি দেখি যে ওই ছেলের সাথে কোথাও দাঁড়ায় কথা বলছস বা আমার কানে যদি আসে, একদম সরাসরি হোস্টেলে পাঠাবো। হোস্টেল ভিতরে সারাদিন আমার ভাই, আমার ভাই দাঁড়ান, চান্দার টাকা তো সকালে লয়ে গেছে। আমি চান্দা চাইতে আই নাই ভাই, আমার একটা উপকার দরকার। কি উপকার করতে পারি আপনার জন্য? কোন আমি করবো। একটা চাকরি দরকার। চাকরি আমি করতে দেবো ভাই। আমি ভাই আপনি বলছিলেন না আপনার বড় ভাই আছে ভাই, বিশাল ফ্যাক্টরির মালিক। ছোটখাটো যেরকমই হোক আমার একটা চাকরি ম্যানেজ করে দেন ভাই, যে কোনো চাকরি হলে। কিন্তু চাকরির জন্য তো আপনার সিটাং গিয়ে থাকতে হবে, থাকতে পারবেন? বাংলাদেশের যে কোনো হোক আমি যাবো ভাই। ঠিক আছে, আজকে রাইতে বড় ভাইয়ের কথা বলে চাকরি আপনার লেগে আমি চাকরি ঠিক করে দেবো। কি ব্যাপার? আপনি আমার পথ আটকালেন কেন? শুক্রবার আছে, একটা চাকরির ব্যাপারে কথা বলে আসছি, মনে হচ্ছে চাকরি হয়ে যাবে। আমাকে কেন বলছেন? একটা ভালো কিছু করার চেষ্টা করতেছি, তোমাকে জানাবো না? না, জানাবেন না। আপনার কোনো কিছু আমি জানতে চাই না। আপনি না আমাকে আর বিরক্ত করবেন না। তোমার হেল্প আমার খুব দরকার।
আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আপনি আর কখনো আমার সামনে আসবেন না। আপনার এই চেহারাটা আমি আর কোনোদিন দেখতে চাই না। পারেন আমার সামনে থেকে। আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি, তাদের অবাধ্য হওয়ার সাহস আমার নেই। আমি নিজেকে একদম পাল্টায় ফেলছি। চাঁদাবাজি গুন্ডামি এগুলো কোনো কিছুর মধ্যে আমি একটা চাকরির জন্য মানুষের দাঁড়াতে করতেছি। আমি তোমার জন্য সব করতে পারি, শুধু আমার হাতে থাকো। আমার বাবা আপনাকে একদম পছন্দ করে না, আপনাকে কোনোদিন মেনে নেবে না। আমি রাজি। একটা বার বলো, জানি তুমি আমাকে ভালোবাসো। না, বাসি না। আমার স্বার্থে আমি আমার বাবাকে কোনোদিন কষ্ট দিতে পারবো না। আমি তাদের পছন্দ মেনে নিয়েছি। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করুন। জীবনে তো কিছুই পাই, তোমাকে পাইলে হয়তো অপূর্ণতার পূরণ হবে। সেই সুযোগটা দিবেন না। আমার বাবা মা এতটা বছর আমাকে সারাটা জীবন আনতে দিয়েছে। কোন মুখে আপনার কথা যে তাদের কাছে বলবো? এত বড় স্বার্থপর আমি। আমি তোমাকে জোর করবো না, কিন্তু আমি হালও ছাড়বো না। শেষ চেষ্টাটা করবো না। আপনি কেন বুঝতেছেন না? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনাকে ভুলে যাওয়া উচিত। চাচা, ওয়ালাইকুম সালাম বাবাজি। চাচা আমি আপনার মেয়ের খুব ভালোবাসি চাচা। আপনার মেয়ের আমার কাছে বিয়ে দেন চাচা। আমি আপনার মেয়ের সুখে রাখবো চাচা। চাচা আমি শিবলিকে খুব ভালোবাসি চাচা। বাবাজি, ঠিক আছে, তুমি আমার মেয়ের ভালোবাসো, ঠিক আছে, কিন্তু আমার মেয়ের না বিয়ের কথাবার্তা সব হঠাৎ করে বলেছে। পাত্রপক্ষ আসবে কালকে, ওর আগে করে চাচা পাই নই চাচা। দাদা দাদা দেখেন, দাদা আমি তো ভালো ছিল চাচা। আমি তো আর গুন্ডামি অবস্থার মধ্যে নাই চাচা। আপনি দেখেন আমি 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 আবার বেলানের জন্য আমি তোমার পায়ে চাচা, ধরে চাচা, চাচা, আমি ওরে চাচা ডাকতে পারবো না, কালকে চাচা। শিবলি ঝামেলা করো না বাবাজি। আমি চাচা, 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 কিচ্ছু পাই নাই চাচা। চাচা শিবের না পালে চাচা। ভাই, আপনি কি সত্যি আমাদের চাকরি দেবেন? তুমি একটা শিক্ষিত ছেলে, ছাড়া তুমি তো ভালো হয়ে গেছো। তুমি একটা কাজ করো, আমার ওই খুলনার ব্যবসাটা আমি ঠিক মতো দেখাশোনা করতে পারি। তুমি ওখানে জয়েন করো। ঠিক আছে। খেলা বোঝে না, খালি তুমি বুঝো। কেমন আছেন ভাইয়া? আপনি কেমন? আপনাদের সাথে যে দাম ভাই তো এখন আর এই জায়গায় আসে না। ভাই আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। আর ওই দিন এসে আপনি বাইরে যেসব কথাবার্তা কইছেন, ওর ভাই পরিষ্কার করে কয়ে দিছে আমরা যাতে কাউকে বিরক্ত না করি। ভাই আমার করে কিছু আমরাও যাতে চাকরি বাকরি করি। আসি। কেমন আছে তোমার বান্ধবী জাফর দিছে? আমার কেন ভালোবাসলে শুধু আমাকে ভালোবাসলে হতো আমার জীবনটা অন্যরকম হতে পারত। কি অসম্ভব মন ভার করা দুটি লাইন। আমি হয়তো সবাই কাউকে না কাউকে জিজ্ঞেস করতে চাই আমাকে কেন ভালোবাসলে। এমন প্রশ্নটা করার জন্য অধিকার দরকার। অধিকারটুকু হতে পারে কেন? আমাদের সবার জীবনে হয়তো কেউ না কেউ ছিল কিংবা আছে যে আমাদের ভালোবাসলে জীবনটা অন্যরকম হতো। জন্য বিকল্পগুলো গুরুত্ব হয়ে উঠত। একটা রেল লাইনে দুজন হাত ধরে হাঁটলে হয়তো মহাকাল ধরে বাঁচতে ইচ্ছা হতো। আমি আজ রাতের ট্রেনে চলে যাচ্ছি। ভালো থাকো। জাফর। আমাকে ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন? আমাকে সাথে নেবেন না?